হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আমি আজকে আপনাদের সামনে দুটো নতুন জাতের আম তুলে ধরবো। হয়তো আপনাদের কাছে নতুন না, আমার কাছে নতুন। আর এতকাল ধরে তো শুধু আমরা এই দেশি গাছ বিক্রি করেছি। 2-4 বছর হলো বিদেশি আম কিছু কিছু বিক্রি করা শুরু করেছি। এখনও অনেক জাতের আম আছে, সে সমস্ত মাদার এখনও করতে পারি নাই। তার মধ্যে যে দুটো নতুন বলতে আমার কাছে নতুন, একটা হাড়ি ভাঙা আর একটা তাইওয়ান গ্রিন, সেই আমটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমার হাড়ি ভাঙা কিনা ছিল, তবে সেসব গাছ তিন তিন বছরের মধ্যে আমও ধরলো না, বা যেটা হাড়ি ভাঙা বলে কিনা ছিল সেটা অন্য কিছু হয়ে গেছে। এবার আবার অন্য কিছু যা কিনা ছিল সেটা হাড়ি ভাঙা। এটা আমি জানতাম না, চিনতাম না, এখন আমি 100 ভাগ চিনি না। 2-1 লোক বলেছে আমার গাছ দেখে যে আপনার ওই গাছটা হাড়ি ভাঙা গাছ। আর এই আমটা আমি 3 দিন আগে গাছ থেকে তুলি, পাকা আম, এতদিন পরে পাকলো। আমি সাইজ ছোটো, খুব বেশি বড় না। তা একজনা এর আগে যে ভিডিওটা দেওয়া আছে তাতে একজনা বলেছে এটা হাড়ি ভাঙাই। যদি হাড়ি ভাঙা হয়, আজকেও আপনারা যদি কেউ চিনতে পারেন, এই যে রং চং চেহারা, আপনারা একটু জানাবেন। সঠিক যদি হাড়ি ভাঙাই হয় তাহলে আমি এখন থেকে এই গাছে কলম করব। এর মাদার গাছ আমার আছে, চারাও 2-4টে আছে, কিন্তু আমি যতক্ষণ পরিষ্কার জানতে পারি না ততক্ষণ আমি কলম করি নাই। আর এই একটা এ সমস্ত যখন মাদার কিনি 2-4 বছর আগে, রেড আইভরি, রেড পালমার, চ্যাংমাই, চাকাপাত, নানান কিছু, কিন্তু যত যাই কিনে থাকি ওই বেশিরভাগ বেরোয়েছে ব্যানানা আর কিছু চাকাপাত। চ্যাংমাইটা, রেড আইভরিটাও পাওয়া যায় নাই। এর ভিতরে এই ব্যানানার ভিতরে আবার 1 পিস আম পাওয়া গেছে। 1 পিস না, গাছ হয়তো একটাই ছিল প্রথমে, সেখান থেকে আমি কিছু কলম করেছিলাম, একেবারে দেখতে সেম ব্যানানার মতো, পাতা পাতা গাছের রং চং ব্যানানার মতো। কিন্তু সেই অবস্থায় আমি একটা গাছ বিক্রি করে ফেলি একজনের বাড়ি গিয়ে। এবার আম ধরেছে, ওই দাদা বলছে আমার ওখানে ওই আমটা কী আম দিলেন, আনা ছিল তো ব্যানানা বলে, তবে আমের ওজন কেজি খানেক। আর আমার এই গাছটা রাখা ছিল, তাতে অনেকগুলো আম ধরেছিল, পরিচয় শেষ পর্যন্ত 3টে আম ছিল। তাতে এই আমটা পাকা, সেন্ট আছে, মোটামুটি খারাপ না, এর রং হয় না। এই যে চেহারা, ওই দাদার বাড়িতে যে আম, উনি নানান ভিডিও ঘাঁটাঘাঁটি পরে আমাকে ফোন করে জানানো এটা তাইওয়ান গ্রিন, খুবই মিষ্টি, খুব ভালো আম। তবে কীরকম আজকে আমরা যাচাই করব। আমটা আমার এখানে অত ওজন হয়নি, মানে 700-750 এরকম হবে। তা এই তাইওয়ান গ্রিনেরই বা স্বাদ কেমন আর হাড়ি ভাঙারই স্বাদ কেমন আজকে আমরা একটু যাচাই করব। আর যদি সত্যিকারে এটা আপনারা কেউ চিনে থাকেন যে তাইওয়ান গ্রিন এই রকমই, তাহলে আমার আরেকটু উপকার হবে। আমি আমার নতুন আরেকটা জাত বাড়লো, আমটা ধরে ভালো, সাইজ ভালো, আর এখন খেতে কীরকম সেটাই দেখছি। আচ্ছা, হাড়ি ভাঙাটা দেখা যায়। সম্ভবত তুমি তো সারা জীবন ধরে এই দেশি গাছই বিক্রি করলে। এখন তো কিন্তু দেশি গাছের আর খুব একটা চাহিদা নাই। হিমসাগর, ল্যাংড়া, ফজলি 1 বছর ধরে, 1 বছর ধরে না, আর অনেক বড় গাছ হয়। আর বিদেশি গাছগুলি এখন মানে ছোটো থেকে তো ফল ধরবেই, আর গাছ বেশি বড় হয় না, অনেক অনেক জায়গা লাগে না। তা এদিকে তো আমার বাড়িতে 2-1 জনা আসলে পরে আমি যদি বলি বিদেশি আম কেউ চেনেই না, পছন্দও করে না। তাহলে আমার তো এবার বেশ কিছু বিদেশি গাছ আমি বিক্রি করার উপযোগী করেছি, অনেক বড় 7-8 ফুট 10 ফুট লম্বা হয়ে গেছে, তোমাদের জন্যই আমার করা। এবার মানুষকে কীভাবে বোঝাবা? এবার ধরেন গাছটার দামটা তো অনেক। এবার ধরেন আপনি, আমরা মানুষ যদি নাম না বলে, না চেনে, তাহলে দামটা তারা বুঝতে পারে না। হ্যাঁ, তা এখন ধরেন আমরা দেশি গাছ বেছে বেছে আমাদের বিদেশি বেচতে গেলে অনেকটা রেট বেশি হয় এইসব গাছে। তা এখন ধরেন
এর মধ্যে আমি পরিচিত মানুষ যারা, হ্যাঁ অনেকদিন ব্যবসা করলে তাদের একটু বুঝাই বলবা, আমিও টুকটাক একটু করে এখন দিচ্ছি আমি, হ্যাঁ বুঝিয়ে সুঝিয়ে। হ্যাঁ, আমিও একটু দামের দিকে কম নেবো, তা তোমরা সেভাবে বুঝাই সুঝা দেবা। আর এটা অল্প জায়গায় হয়ে যায় তো, বিদেশি আমটা তাড়াতাড়ি ধরে। আর একটা বছর গেলেই কিন্তু সবাই আর বোঝানো লাগবে না, একবার আম ধরলেই। আর অবশ্যই আমার যে সমস্ত গাছ এই 7 ফুট 10 ফুটের লম্বা, বেশিরভাগ গাছে সামনের বার আম ধরবেই। আচ্ছা, এই যে হাড়ি ভাঙাটা কীরকম খেয়ে দেখো, এ তো তুমিও খাওনি, আমিও খাইনি। আবার আমরা যদি গাছ বিক্রি করি, তাহলে তো আগে আমাদেরও জানার দরকার। অবশ্যই। এখনো কাটার সময় হয়নি মনে হয়। আচ্ছা দেখো আমরা কীরকম দেখো। বলো ভালো, খুব মিষ্টি, মিষ্টি খুব, খুবই মিষ্টি। সঞ্চিতা দেখুন তো কীরকম। আম তো মিষ্টি ভালো আছে, তারপর রসকস আছে ভালো, গেলুতে ভালো আছে, লাল টকটকা ভিতরে, রং টং ভালো আছে। রং টং ভালো আছে, খাইয়ে নিয়ে খুব আরাম পাবেন এইসব আম। অবশ্যই করে এইসব চারা আপনারা নেওয়ার চেষ্টা করেন, তাতে লাভ হবে আপনাদের। এবার দেখা যাক তাইওয়ান গ্রিন, এদিকে অন্ধকার। আমরা মাঠের মধ্যে এখন এই অন্ধকার জায়গা, আমাদের আলো নেই, বৃষ্টি হচ্ছে অল্প অল্প। এর রং কিন্তু সাদা সাদা ভাব, মানে কাঁচা আম কাটলে যেরকম সাদা সাদা হয় সেরকমই আর কি। সেই রকম রং দেখা যাচ্ছে। ফজলি আমের কার্বাইড মতন। তো দেননি। না না, ফজলি আমের মতন না, ফজলি আমের মতন কালার। কিন্তু আটিটা আছে বলে মনে হচ্ছে না। এই যে একেবারে প্রায় মাঝামাঝি ধরা, এর আবার রস খুব বেশি। এই যে রস না কাটতে রস রস পড়ছে। এই যে পাখি না যাচ্ছে কিরকম পরে এই যে রসের বেলা ঠিক আছে। আচ্ছা, ভিতরের রং একেবারে খারাপ না, একদম খারাপ না, মানে একটু হালকা হলুদ, হালকা। সব গাঢ় হলুদ থাকে, দেখতে ভালো, এটা হালকা হলুদ। হ্যাঁ, সব আম তো সমান হয় না রং। কতটুকু কাটে এই পিঠে এবার দেখো এই আমটা কিরকম। তাইওয়ান গ্রিন, শ্রদ্ধা নেন তো, সঞ্চিতা ধরেন তো দেখি। ফজলির মতন অনেক। ফজলির মতো স্বাদ। এটা ফজলি অবিকল ফজলির মতো নিন, শ্রদ্ধা কিন্তু মোটামুটি খারাপ না এটা, তাই তো? না ভালো আম, মিষ্টি আম আছে, খারাপ না, ভালো মিষ্টি কেমন? মিষ্টি আছে ভালো, মিষ্টি ভালো। মিষ্টিও খারাপ না, মিষ্টি ভালো মিষ্টি। আচ্ছা, আমিও একটু খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে ধন্যবাদ। দ্বিতীয় ফজলি একদম খারাপ না, কিন্তু হাড়ি ভাঙাটা সবসময় বেটার। হাড়ি ভাঙাটা ভালো, এটাও ভালো, এটা কার্বাইডে পাকালে আরেকটু আমের ইয়ে হবে। ইয়ে হবে, গেলে যাবে আর কি আমটা। হ্যাঁ, রংটাও ভালো হবে, হ্যাঁ, আর মিষ্টিটা আরেকটু বাড়বে। ওটাই যাই হোক, এ কিন্তু খাওয়ার মতো আম। খাওয়ার মতো না, হ্যাঁ ওটাই। আমের স্বাদ আছে ভালো, স্বাদ আছে, আশপাশে কোনো বেলায় নেই। না না না, আর মিষ্টি যা আছে মাঝারি মিষ্টি। এইটাই ঠিক আছে, মিষ্টি সব আম তো সমান না। নিশ্চিন্তায় তাইওয়ান গ্রিন যদি আপনারা লাগাতে চান লাগাতে পারেন, কোনো অসুবিধা নাই। ভালো আম। সমুদাক, আজ কি কি গাছ নিলে? আজকে আমি নিলাম আম্রফলি, হিমসাগর, আচ্ছা, তারপরে ধরেন দুফলা আছে, কাঁচা মেটে আছে, আর এদিকে লিচু জামরুল, হ্যাঁ লিচু জামরুল, ওদিকে কাঠের গাছ লম্বু। হ্যাঁ পয়সা করে সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ পয়সা দিয়ে। আচ্ছা, তাহলে তোলো, তুলি চলো, এখন বৃষ্টি হচ্ছে। দর্শক বন্ধুরা, যদি বড় গাছ চান, এই দেখুন সব বড় গাছ। এটা আমাদের দেশি অরুণিমা। এই যে আপনার গোড়ার থেকে এই যে মোটা,
এই যে বড় গাছ, যাদের গরু ছাগলের ভয় আছে তারা অবশ্যই এই বড় গাছ লাগাতে পারেন মাটিতে বা মাঠে। এ কিন্তু টবে, এত বড় গাছ টবে করা যাবে না। এখানে এই জমিতে যা গাছ করা হয় এটা বেশিরভাগই আমাদের লোকাল বিক্রির জন্যে। এই দেখুন, এই যে সব এখানে বেনানা, চাকাপাত, আপেল, ম্যাঙ্গো, পালমার, নানান ধরনের কিছু গরুমতি হতে সব কিছু দেশি বিদেশি সব কিছুই আছে। যারা মাঠে বাগান করবেন অবশ্যই মা অন্নপূর্ণা নার্সারিতে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে। এখানে পাবেন আমাদের দেশি কাঁঠাল, সবেদা, কালোপাতি সবেদা, থাইফাই, পেয়ারা, তেজপাতা, বিলাতি আমড়া, তারপর লিচু আছে 3 রকম, দেশি, মুজাফরপুর লিচু, আতা বোম্বাই, এই যে সব লিচু। এই গাছগুলি আমাদের এখানে এই বর্ষার সময় বিক্রি হয়, সামনে আর 3 মাস পর্যন্ত বিক্রি হবে। এর মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন।